সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহর মৃত্যুর পর বিশ্বে মুসলমানদের প্রতি যে আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের ঘটনায় এক বিবৃতিতে ইসরায়েলকে মোকাবেলায় লেবাননের জনগণ ও হিজবুল্লাহর পাশে দাঁড়াতে বিশ্বের মুসলমান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ হবে প্রতিরোধ বাহিনীর মাধ্যমে, আর এই বাহিনীর অগ্রভাগে থাকবে হিজবুল্লাহ গোষ্ঠী। এছাড়াও নাসরুল্লাহকে হত্যার বিষয়ে ইসরায়েলের দাবির পর খামেনি ইসরায়েলের নীতিকে অদূরদর্শী বলে বর্ণনা এবং লেবাননে মারাত্মক হামলাকে অপরাধমূলক বলে অভিহিত করেন। এই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলি অপরাধীদের জানতে হবে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর শক্ত ঘাঁটিতে বড় মাত্রায় ক্ষতি করার মতো সামর্থ্য তাদের খুবই কম। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে আর্থিক ও সামরিক সমর্থন দিয়ে থাকে ইরান। হিজবুল্লাহ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের একের পর এক হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের উত্তেজনা তৈরি করছে। এর মাধ্যমে তাদের মূল পৃষ্ঠপোষক ইরানকে উস্কে দেওয়া হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেছেন। তারা বলেছেন, কিছুদিন ধরে ইসরায়েলের আর হিজবুল্লাহর মধ্যে চলা যুদ্ধে অনেকটা নীরব দর্শকের ভূমিকা রেখে আসছে ইরান, কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে কৌশলে মধ্যপ্রাচ্যের একের পর এক তাদের মিত্রদের ধ্বংস করা হচ্ছে। বিশ্লেষকদের মতে নাসরুল্লাহ হত্যাকাণ্ডের মধ্যপ্রাচ্যের বিপজ্জনক মুহূর্তে অবস্থান করছে। এর পরিণতি কী হতে পারে তা অনুমান করা যাচ্ছে না। তারা বলছে, নাসরুল্লাহ হত্যার বদলা হিজবুল্লাহ কিভাবে নেবে তা পরিষ্কার নয়। গোষ্ঠীটি এখন পর্যন্ত তাদের গাইডেড ক্ষেপণাস্ত্র, যা কিনা ইসরায়েলের অনেক গভীরে আঘাত হানতে পারে, এমন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। নাসরুল্লাহকে হত্যা করতে গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে হামলায় 85 টন বিস্ফোরক ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। একটি বোমা ছিল 1 টন ওজনের। ইসরায়েলের সামরিক বাহিনী এই তথ্য দিয়েছে। বৈরুতে বাসিন্দারা বলছে, মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। প্রচণ্ড শব্দে বোমাগুলো যখন ভূমিতে পড়ছিল তখন মনে হচ্ছে যেন বাড়ির সামনেই তা পড়ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির দুজন আঞ্চলিক কর্মকর্তা শনিবার এই তথ্য জানিয়েছে। খামেনিকে যেখানে সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত বলে জানিয়েছেন তারা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নিল ইরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজবুল্লাহ এবং অন্যান্য মিত্র গোষ্ঠীর সঙ্গে তারা যোগাযোগ রাখছে। নাসরুল্লাহর ওপর হামলার জবাবে কী ব্যবস্থা নেওয়া হবে সেটি এখন ঠিক করা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।